দুর্নীতি মামলা, গরু পাচার মামলা, বিভিন্ন দুর্নীতিতে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের একদা সাংসদ জওহর সরকার। তিনি বলেছিলেন দলের একটা অংশ পৌঁছে গিয়েছে। বর্তমান আবহে বারবার সতর্ক করেছিলেন তৃণমূল সুপ্রিমোকে। মমতার সুরে সুর মিলিয়ে দলের একাংশ যখন চিকিৎসকদের আন্দোলনকে রাজনৈতিক তকমা দিয়ে গিয়েছিলেন, তখন জওহর বলেছিলেন এই আন্দোলন মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে বৃহস্পতিবারে ইস্তফা দিলেন জওহর সরকার। পদত্যাগের আগে এক্সক্লুসিভলি খোলা মনে আলোচনা সিএনএ প্রতিনিধির সঙ্গে। দুধেই আমলা কিছুদিন আগে তৃণমূলের যোগদান করেন এবং তারপর তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হন। কিন্তু পশ্চিমবঙ্গের আর্জিকর কাণ্ড এবং কাদম্বিনীকে যেভাবে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবার রাজ্যসভার সাংসদ পদ এবং একই সাথে তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন জওহরবাবু। প্রসার ভারতের মাথা হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। লেখক, বুদ্ধিজীবী হিসেবে জাতীয় স্তরে পরিচিতিও রয়েছে। 2021 সালে তৃণমূল তাকে রাজ্যসভায় সাংসদ হিসেবে পাঠায়। তৃণমূলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলার কারণ ব্যাখ্যা সিএনকে। আর 21-এর তৃণমূলের অবস্থা আর আজকের তৃণমূলের অবস্থা অনেক তফাৎ আছে। 21-এ কিন্তু পশ্চিমবাংলার সব মানুষই যারা তৃণমূল পছন্দ করে না তারাও কিন্তু তৃণমূলের হয়ে ভোট দিয়েছিল। সেটা অভূতপূর্ব ভোটের সংখ্যায় তারা জিতেছিল বিজেপিকে রোকবার জন্য। একটি সরকারকে সঠিকভাবে পরিচালিত করতে সঠিক আমলা অতি প্রয়োজনীয়, কিন্তু বর্তমানে অযোগ্য মানুষ ঘিরে রয়েছে গোটা দল, যারা ইয়েস স্যার হয়ে দিন কাটিয়ে যান। বর্তমানে এই আমলাদের অপদার্থতার ফল ভোগ করতে হচ্ছে সরকারকে। অকপট জওহর সরকার। যদি অযোগ্য লোক পাশে রাখে অযোগ্য ঘটনা হয়, তাই হয়েছে। মানে যাকে যে ছিল একটা মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, গৃহ সচিব, এদের অনেক ভূমিকা আছে। অনেক সব ব্যাপারে জিজ্ঞেস করলে হ্যাঁ না নিয়ে ওঠে। আমলার তো নিজেরও একটা এলাকা আছে। আমরা কি এত জিজ্ঞেস করেছি কোনোদিন বসেদের? করে দিয়েছি, তারপরে বকুনি খেয়েছি বা বলেছে বা ভালো করেছো। এটা তো করতাম নিজের। ওয়ের ইজ ইয়ার ওন ইনিশিয়েটিভ। সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জওহরের বুকে তৃণমূলের সীমাহীন দুর্নীতির প্রসঙ্গ। গোটা দলটাই কাটমানির ক্রনিক অসুখে ভুগছেন বললেন তিনি। শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রে প্রতি বিভাগে শুধুই দুর্নীতি। উন্নয়ন বলতে শুধুই তৃণমূলের ধামাধারীদের খোঁচা জওহরের। আর সেই ক্ষোভ ধীরে ধীরে বিপ্লবের জন্ম দিয়েছে। সরকারের উচিত অতি সত্বরই ক্ষোভ প্রশমন করা, নয়তো এই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে, জানালেন জওহর সরকার। যত দিন যাবে তত উত্তেজনা বাড়বে। এটাই বারবার আমি বলার চেষ্টা করছি যে এটাকে আর এগোতে দেবেন না। যত দিন যাবে তত উত্তেজনা বাড়বে, তত যেটাকে আমরা বলি পজিশনের ক্ষেত্রে আরো শক্ত হয়ে উঠবে। বর্তমানে বাংলার রাজনৈতিক আবহে তৃণমূলী বিরোধী মানে কি? প্রশ্নের জবাবে জওহর সরকার বলছেন কংগ্রেস শুধুমাত্র একটা অতীত স্মৃতি। সিপিএম এর সব প্রয়াস ব্যর্থ। লড়াই শুধু তৃণমূল এবং বিজেপির মধ্যে। সেখানে ভীষণভাবে ধাক্কা খাচ্ছে তৃণমূল, জানালেন জওহর সরকার। কংগ্রেসের সেরকম কোনো অস্তিত্ব নেই। যাও বা ছিল একটা এমপি, চেয়েও নেই। বাম প্রচুর চেষ্টা করে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী বা লোক ঢুকিয়েও তারা কিন্তু ভোট আকর্ষিত করতে পারছে না। একমাত্র শক্তি বাংলায় দেখা যাচ্ছে যারা বিজেপিকে আটকে রাখতে পারে তারা হলো তৃণমূল। অতএব বিজেপি বিরোধী শক্তি হিসেবে প্রধান তৃণমূল। অতএব তৃণমূল যদি তার নিজের দোষে বা নিজের কোনো আরোপে বা নিজের ব্যাপারে কোনো ঘটনাচক্রে তৃণমূলের যদি শক্তি কমে যায়, বিজেপির তখন ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি। একটা সময় তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। আজ সেই বাংলা মহিলারাই নিরাপত্তা চেয়ে রাস্তায় স্লোগান দিচ্ছে। এটা হতাশাজনক মনে করছেন জওহর সরকার। যেরকম আমাদের অনেক জায়গায় আছে এখনো শেখায় যে কিঞ্চিত পাঠানং বিবাহের কারণং, একটু পড়াশোনা করে বিয়ে দিয়ে দিই। এসব বাদ দিয়ে একটা প্রোগ্রেসিভ সোসাইটিতে, মানে আমার বক্তব্য যে স্টেটটি মোস্ট প্রোগ্রেসিভ সেই স্টেটটি ভারতবর্ষের আরো প্রোগ্রেসিভ স্ট্যান্ডার্ড সেট করতে চাইছে। রাজনীতির ময়দান থেকে দূরে সরে এসে রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন জওহর সরকার। এখন আবার তিনি কলম ধরতে পারবেন, নিজের মত প্রকাশ করতে পারবেন নিজের মতো করে। আজকে দুপুর 2:45 তিনি যাচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দিতে। তার আগে ক্যালকাটা নিউজে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন জওহর সরকার। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।